নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই ইলিশ মাছের ঝোলের রেসিপি বাড়িতে করে রেখেছেন, খেয়েও দেখেছেন। কিন্তু আজকে যে পদ্ধতিতে আমরা ইলিশ মাছের ঝোলের রেসিপিটা করব, সেই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সহজ পদ্ধতিতে অথচ টেস্টি ইলিশ মাছের ঝোলের রেসিপির উপকরণগুলো আমাদের ঘরেতেই পেয়ে থাকি আমরা। তো আসুন দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ঝোলের রেসিপি। এখানে প্রথমে ইলিশ মাছের ঝোলের জন্য কটা মশলা বেটে নেব। প্রথমেই লাগছে 3টে বড় শুকনো কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, 3টে কাঁচা লঙ্কা, আর হাফ চা চামচ সাদা সর্ষে, হাফ চা চামচ কালো সর্ষে, আর সামান্য পরিমাণ নুন। 3টে উপকরণ আমরা একসাথে বেটে নেব। প্রথমে প্যানটা মিডিয়াম ফ্লেমেতে বসাবো। বসিয়ে দিয়ে দেব 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এক এক করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো গরম তেলের ওপর দিয়ে দেবো। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমরা হালকা করে আরেক দিকটা উল্টে দেবো। এখানে ইলিশ মাছগুলো খুব হালকা ভাবে ভাজতে হবে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলোকে একটা অন্য পাত্রে আমরা এক এক করে তুলে নেব। প্যানেতে আরো 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। এখানে হালকা করে বেগুনের টুকরোগুলো আগে থেকে ভেজে তুলে রাখবো। বেগুনগুলোকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে বেগুনের টুকরোগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। ওই প্যানেতেই আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা দানা গোটা জিরে। এখানে শুকনো লঙ্কাটা ভেজে আগে থেকে তুলে রেখে দেবো। আমাদের ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার গোটা জিরের ওপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর কচুর টুকরো। দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এখানে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। এখানে এই 3টে মশলাকে একসাথে জলে গুঁড়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। আবার ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো।
মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে মশলা বেটে রাখার পেস্টটা, যার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা আর সর্ষে, সাদা আর কালো সর্ষে মেশানো ছিল। এই পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো এই মশলা পেস্টে বাটি ধোয়া জল আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর গোলা পেস্টটা। এই দুটো পেস্টই একসাথে দিয়ে আমরা নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি, দিয়ে আবার নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওই মশলাটা কষে নেবো ভালো করে। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখুন মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জল, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ইলিশ মাছ ভেজে রাখা আর ভাজা বেগুনের টুকরোগুলো। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রেডি ইলিশ মাছের ঝোল। আমরা মধ্যিখানে একবার মাছের পিসগুলোকে উল্টে দিয়েছিলাম। দেখুন আমাদের মাছের ঝোল রেডি। গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দেবো। ইলিশ মাছের ঝোল সহজ পদ্ধতিতে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারে রেডি। তো বন্ধুরা, আজকের ইলিশ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এইভাবে ইলিশ মাছের ঝোল করলে দেখবেন খুব টেস্টিও হয় আর খুব সহজভাবে হয়েও যায়। গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আজকের যদি এই ইলিশ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এতটুকুই, ধন্যবাদ।